সূরা ইখলাস 3 বার পাঠ করলে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। কোরআন খতমের সওয়াব পাওয়া যায় এ কথা হাদিসে নেই। এটি উলামাদের একটি ব্যাখ্যা, একাধিক ব্যাখ্যার হাদিস কি রয়েছে যে ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান, কোরআনের 1/3 1/3 সমান। সমান নেকির দিক থেকে একটি ব্যাখ্যা, আরেকটি হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে। তাহলে বিষয়টি নিশ্চিত নয়। তারপর যদি ধৈর্যও নেওয়া হয় যে কোরআনের সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ কোরআনের সমান নেকির দিক থেকে, এর মানে এই নয় যে সার্বিক দিক থেকে, যে একজন ব্যক্তি শুরু থেকে সূরা ফাতিহা সূরা নাস পর্যন্ত খতম করলো কয়েকদিনে, কত মেহনত পরিশ্রম করে, আর গোটা কোরআনের অর্থ বুঝলো আর সেটা উপলব্ধি করলো, তাতে কত ঈমান তার শক্তিশালী হলো। আর কেউ 10 সেকেন্ডের মধ্যে 3 বার 20 সেকেন্ডের মধ্যে পড়ে ফেললো সূরা ইখলাস আর সমান নেকি পেয়ে গেল, এটি কেউ বলেননি। হ্যাঁ শেখ, এইবার হজে নাকি অবৈধভাবে 1300 হাজি যে নানান সমস্যার সম্মুখীন হয়ে মারা গেছে, আল্লাহ রহম করেন এবং তাদের গুনাহ খাতা মাফ করেন এবং তাদের শাহাদাত কবুল করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। অনেকে বলছেন অন্যায়ভাবে তাদের যাওয়া ঠিক হয় নাই। এটাও ঠিক যে তাদের, যদি তারা লিগালি না থাকে, বিনা পারমিশনে গেছে, অবৈধভাবে ঢুকেছে, তাহলে এটা তাদের জন্য ঠিক হয়নি, গুনার কাজ হয়েছে। না গেলে এমনটা হইতো না, এটা ভুল কথা। বরং তকদিরে থাকলে ওকে যদি বাধাও দিতেন তবুও তার সেদিকে মন টানত, তবে সে স্বাধীনভাবে গেছে, বাধ্য করে কেউ নিয়ে যায়নি। যে না গেলে হতো না, এটা তকদির পরিপন্থী কথা, গোমরাহি। আসলে কি বিশ্বাসটা এমন হবে যে তাদের মৃত্যু এইভাবে লেখা ছিল? এটাও ঠিক যে তাদের মৃত্যু এইভাবে লেখা ছিল, এটাও তকদিরের অন্তর্ভুক্ত। নাকি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল? এটাও ঠিক যে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। খুজু হিজরাকুম, আল্লাহ যুদ্ধের ময়দানও সতর্কতা অবলম্বন করতে বলেছেন, অস্ত্রে সুসজ্জিত হয়ে সালাত আদায় করতে বলেছেন। একদল সালাত আদায় আর একদল শত্রুর সামনে পাহারা দেবে। জি, সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে তকদিরে যেটা আছে সেটা হবে আমার করণীয়, আপনার করণীয় আমাদেরকে করতে হবে। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। এই যে বুঝিয়ে বললাম, আল্লাহ সঠিক বুঝদান করুন।